যশোর থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঘুরতে আসবেন এই মনোয়ার ফ্লাওয়ার পার্কে আসবেন, তাহলে অন্যান্য আশেপাশে যেসব পার্কগুলো আছে সেই সব পার্কে আপনার যাওয়ার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবার একটু স্বস্তির পালা নিয়ে গোলপাতা নিড়ে একটু বসে যাওয়া যাক। তারপরে এই গোলপাতা নিড় থেকেই কিছু কিছু ভিডিও আপনাদের পিছু পিছু দেখানোর চেষ্টা করব। দ্য মনোয়ার দ্য মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনের আমরা এখনো কিন্তু লেফট সাইডে আছি। আমরা রাইট সাইড যাব এখান থেকে একটু টার্ন নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই নিরিবিলি পরিবেশ আছে, যার ফলে অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসে। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4-5 মাস এত ভিড় এখানে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দ্য মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনে অনেক দর্শনার্থী আসে। প্রায় লক্ষাধিক দর্শনার্থী বলা চলে যে সপ্তাহে বা প্রতিদিনই এখানে আসে। এখানে আপনি কিছু কিছু বসার জায়গা পাবেন, বসার জায়গা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। আর এই যে স্থানটা দেখা যাচ্ছে, যে সামনের যে স্থানটা, এই স্থানটা কিন্তু আরো ডেভেলপ করবে, আরো বড় কিছু করবে। কুরবানি দিয়ে মানে আসছে ঈদুল আজহায় আপনারা অনেক ভালো কিছু পাবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে দ্য মনোয়ার দ্য মনোয়ার ভিলেজ গার্ডেন। গদখালি সবচেয়ে বড় যে ফ্লাওয়ার গার্ডেনটি আছে সেটি, তার মধ্যে এটি হচ্ছে একমাত্র। এখানে সেই স্বপ্নের পরী দাঁড়িয়ে আছে, হয়তো আপনার অপেক্ষায়। যাই হোক, এখন আমরা দ্য মনোয়ার ফ্লাওয়ার গার্ডেনের ডান সাইডে ঢুকবো।